নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি কিছুটা বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের জবা গাছ হোক, টগর ফুলের গাছ হোক, কিংবা করবী ফুলের গাছ, চাঁপা ফুলের গাছ, কিংবা অ্যালামুন্ডা গাছ, অথবা যে কোনো গাছ মানে ক্যাকটাস এবং স্যাকুল্যান্ড গাছ বাদ দিয়ে, এই প্রজাতির গাছ বাদ দিয়ে আপনারা যে কোনো গাছে এই খাবার তরল জৈব সার সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। গাছেদের এই সময়ে এই সার দিলে আসবে যেমন ভরে ভরে ফুল, তেমন আপনাদের গাছগুলো থাকবে সুস্থ সবল এবং সতেজ, পুরো সম্পূর্ণ সবুজ আকারে। আর ঠিক দেখছেন যেমন আমার বাগান বিলাস বলুন বা জবাগুলোও বলুন, অনেকের জবা গাছের ফুলের কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুলের মানে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়িগুলো সম্পূর্ণ ফুটছে না, ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে। আজকের এই সারটা আপনারা ব্যবহার করবেন, আর এটাকে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন, তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু অনেক অনেক ডেভেলপ করেছে। এবং তার পাশাপাশি মাটিতে খাবারটা কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন আমি প্রত্যেকটা গাছের মান্থলি কেয়ার দেখাই, সেই রকম খাবারগুলোকে কিন্তু অবশ্যই দিয়ে রাখতে হবে এবং তারপরে এই তরল দ্রবণ আপনাদেরকে গাছকে খাইয়ে দিতে হবে। চা পাতার সাথে কী উপাদান মেশালাম যাতে করে এত ভালো রেজাল্ট পাচ্ছি, সেটাই কিন্তু আজকের আপনাদের সামনে আমি পলাশ তুলে ধরছি। তো আপনারাও করুন, একদম 100% গ্যারেন্টি দিচ্ছি যে রেজাল্ট আপনারা হাতের সামনে পেয়ে যাবেন। যেভাবে বলবো, যে পরিমাণে বলবো সেই পরিমাণ মেনটেন করতে হবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, এবং তাহলেই কিন্তু এইভাবে সুন্দর রেজাল্ট আপনাদের সামনে অপেক্ষা করে আছে, যদি আপনারা চা পাতা সাথে এই জিনিসগুলো দিয়ে দেন। তো সবার প্রথমে বলবো যে কিভাবে তৈরি করবেন। তার আগে দেখাবো যে কিভাবে দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, কতদিনের ব্যবধানে দেবেন সেটা তো বলেই দিয়েছি, 7 দিনের ব্যবধানে দিতে থাকবেন। আর এই তরল সারটা দিলে না, যে ফুলের যে কালার এই গরমকালে ধরুন ফেড হয়ে যাচ্ছে সূর্যের তাপে, সেই কালারও কিন্তু অতটা ফেড হবে না যতটা সাধারণ অবস্থায় ফেড হয়ে যায় সূর্যের তাপে। তো সেইভাবে আজকে দেখাবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বন্ধুদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি। হ্যাঁ, অবশ্যই বলবো বাংলাদেশি বন্ধুরাও শেয়ার করে দিন সবার মাঝে, যাতে করে সহজ উপায়ে একেবারে প্রায় বিনা খরচায় কিভাবে বাগান করা যায়, মাঝে মাঝে কিন্তু তার টিপস আমি দিয়ে থাকি। তো এইগুলো অবশ্যই কিন্তু পালন করলে রেজাল্ট খুব ভালো পাবেন। দেখুন, তরল দ্রবণটা তৈরি হয়ে গেছে অলরেডি, এবং কিভাবে করতে হবে সেটা বানাবেন সেটা তো অবশ্যই পরে দেখাবো। তার আগে চলুন একবার ঘেটে নিই দ্রবণটাকে, এবং ঘেটে নিয়ে কতটা পরিমাণে কত ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে হবে সেটাও বলে দিই। তো এটাতে সুবিধা হবে আপনাদেরকে যে কতটা পরিমাণে আমরা এই তরল দ্রবণ সারটা ব্যবহার করতে পারবো, সেটা গাছে কি কি পাবে, গাছ কি কি খাদ্যগুণ পাবে এর থেকে গাছ পাবে ভরপুর মাত্রায় নাইট্রোজেন, পটাশিয়ামের ব্যাপক সোর্স, এবং তার পাশে কিন্তু বেশ কিছুটা হিউমিক অ্যাসিড যে কাজটা করে থাকে গাছের শিকড় ভালো রাখার পাশাপাশি গাছকে সতেজ তরতাজা করে রাখে, খাদ্যের চাহিদা দ্বিগুণ করে, সেই রকম উপাদানও পাওয়া যাবে। তো এটা 1 লিটারের একটা কন্টেনার। এই 1 লিটারের কন্টেনারের মধ্যে আমি এটা নিচ্ছি, তাতে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে। তো এখানে মোটামুটি 500 ml এর মতন আমি কিন্তু এই তরল দ্রবণটা ভরে নিয়েছি। ভালো করে দেখে নিন কী কী উপাদান কতটা পরিমাণে আমি মেশাবো। তো দেখুন, এখানে কিছু মানে উঠে এসছিল, মানে খোসা আর কি, সেগুলোকে তুলে আবার পুনরায় এই বালতির মধ্যে দিয়ে দিলাম। তো এই যে তরল দ্রবণ চা পাতার সাথে কি কি মিশিয়ে বানাবো সেটা অবশ্যই দেখাবো। এর পাশাপাশি কি দিচ্ছি, সাধারণ জল, যে সাধারণ জল, সেই সাধারণ জল আমাদেরকে কিন্তু মিশিয়ে নিতে হবে। মানে 500 ml এর সাথে মোটামুটি ধরে নিন 200 থেকে 250 ml সাধারণ জল মিশিয়ে নেবেন। আর এই যে গ্লাসটা, এটা কিন্তু 250 ml এর একটা গ্লাস। এই গ্লাসে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটাকে আপনাদের, কখনোই গরম জিনিসটা ব্যবহার করা যাবে না। ঠান্ডা করে নেবেন ভাতের মাড়টাকে, একেবারে ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করবেন। আর এই 250 ml কিন্তু আমি আবার এই দ্রবণটার মধ্যে ঢেলে দেব। তো এটা দিলে একদিক থেকে বললাম
যেমন গাছ পাবে নিউট্রিশন, তেমন কিন্তু পাবে এই যে গরম, প্রচণ্ড গরম, সেই প্রচণ্ড গরমটাকে কিন্তু অনেকটাই কিন্তু গাছেদের স্বস্তি দেবে এই তরল খাবারটা, যেটা কিনা গাছেদের আমরা দিতে পারবো। তো দেখুন 1 লিটারের তরল দ্রবণ আমি কিন্তু বানিয়ে নিলাম। 500 ml মতন আপনারা এই তরল দ্রবণ নেবেন, তার সাথে 250 ml মতন নিয়ে নেবেন ভাতের ফ্যান, 750 ml হয়ে গেল। বাকিটা সাধারণ জল নিয়ে 1 লিটার জলের দ্রবণ আপনারা বানিয়ে নেবেন। এবারে যেটা দেখাচ্ছি, এই 250 ml করে আপনাদেরকে টবের মাটিতে প্রদান করতে হবে। তো এই 250 ml যেই তরল দ্রবণ আপনারা কত ইঞ্চি টবের জন্য দিতে পারবেন, তো এটা দেখুন ইনডোর প্ল্যান্টে আমি দিচ্ছি, ইনডোর প্ল্যান্টেও কিন্তু এটাকে প্রদান করা যাবে। এর ফলে প্রচুর পরিমাণে হিউমাস সৃষ্টি হবে, যেটা কিনা গাছের টবের মাটির জন্য ভীষণভাবে দরকার। তো এটা যেটা ছিল, এটা 6 ইঞ্চির একটা পট ছিল, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পটের জন্য আপনারা মোটামুটি ওই হাফ গ্লাস মানে 200 ml 250 ml গ্লাস, তার থেকে 1.25 করে আপনারা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে দিয়ে দিতে পারবেন। আর 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই 200 থেকে 250 ml আপনাদেরকে প্রদান করতে হবে। যাদের গাছ দুর্বল, মানে সেভাবে গ্রোথ নেই গাছের, তারা কিন্তু এটা সপ্তাহে 2বার ব্যবহার করবেন এই তরল দ্রবণ। আর যাদের গাছ গ্রোথ রয়েছে, ফুল কম আসছে বা ফুল থাকলেও আপনারা এই তরল সার দিতে পারবেন সপ্তাহে 1বার করে। তাহলে বুঝতেই পারলেন যে কত ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণ ব্যবহার করতে হবে আপনাদেরকে। যে কোনো গাছ, এটা লঙ্কা গাছ, তো যে কোনো গাছে কিন্তু আমরা এই তরল সারটা ব্যবহার করব। খালি ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট প্রজাতির যে সমস্ত গাছগুলো হয় তাদেরকে দেওয়া যাবে না। হ্যাঁ, এর মধ্যে ব্যতিক্রম বলতে পারেন গোলাপ গাছে কিন্তু এই খাবার ভালোভাবেই দেওয়া যাবে। তো চা পাতা নিয়ে দেখুন ভেজাচ্ছি, মানে ভিজিয়ে দিয়েছি। এটা একটা 5 লিটারের দ্রবণ আমি বানিয়েছি। তো 5 লিটার জলে কি কি উপাদান নিয়েছি এখানে কিন্তু নেওয়া হয়েছে 10 টাকা দামের একটা চা পাতার পাউচ নেওয়া হয়েছে 5 লিটার জলের জন্য। 10 টাকা দামের যে চা পাতার পাউচ সেটাকে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেঁয়াজের খোসা। তো পেঁয়াজের খোসা এখানে দিতে হবে। পেঁয়াজের খোসা আমাদের নিতে হবে মোটামুটি ধরে নিন 4 থেকে 5টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, বা সামান্য বড় হলেও অসুবিধা নেই, যেহেতু অর্গ্যানিক কোনো সমস্যা থাকবে না। এই পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের নিতে হবে ওই রকম পরিমাণে, 4 থেকে 5টা এরকম পেঁয়াজের যে খোসা বেরোবে সেই খোসা আমরা কিন্তু নিয়ে নেব। নিয়ে এই চা পাতার সাথে মিশিয়ে ভিজিয়ে দেবো। তো চা পাতাটা আশা করি বুঝতে পারলেন যে কতটা পরিমাণে নিয়েছি। একটা 10 টাকা দামের যে চা পাতার পাউচ হয় সেই চা পাতার পাউচ আমাদের নিতে হয়েছে। আর সেই চা পাতার পাউচের সাথে চা পাতাটাকে সাথে নিয়েছি এই পেঁয়াজের খোসাটা। এই পেঁয়াজের খোসাও কিন্তু আমরা এখানে ভিজিয়ে দেব এর সাথে। এবং এই চা পাতা এবং পেঁয়াজের খোসা, আর তারপর দেখলেন যেদিন আমরা খাবারটা দেব সেই দিনের সকালের যে ভাতের মাড় বা ভাতের ফ্যান এর সাথে অ্যাড করে দিয়ে দেব। এই ভাতের মাড় বা ভাতের ফ্যান কিন্তু এই পেঁয়াজের খোসা আর চা পাতার সাথে ভেজানো যাবে না, এটা আগে থেকে বলে দিলাম। তো এই যে চা পাতা এবং পেঁয়াজের খোসা, এইটা 5 লিটার জলে 10 টাকা দামের চা পাতার পাউচ নেবেন। আর তার সাথে এই পেঁয়াজের খোসা নিতে হবে 6টার মতন, 5 থেকে 6টা নিতে পারেন, মাঝারি সাইজের হলে বা বড় সাইজের হলেও অসুবিধা নেই, যেহেতু বললাম অর্গ্যানিক। আর এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে পটাশিয়াম, যেটা গাছেদের ফুল ফল আনতে সাহায্য করবে। আর নাইট্রোজেনের পাশাপাশি মাটিটাকে কিন্তু অম্ল করে তুলবে চা পাতা। তাহলে বুঝতেই পাচ্ছেন গাছ ভালো রাখার পাশাপাশি তেমন পরিমাণে আসবে ঝাঁকে ঝাঁকে ফুল এবং অবশ্যই ফল। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কিভাবে কেয়ারটা করা হলো এবং কোন পরিচর্যার ফলে আপনার গাছ এই তীব্র গরমেও এই রকম সতেজ হয়ে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল আমাদের উপহার স্বরূপ দেবে। তাহলে বুঝতে পারলেন, এইভাবে আর দেরি না করে কেয়ারটা ঝটপট করে ফেলুন। আর এই কেয়ার করলেই অবশ্যই জানবেন আপনার বাগান রয়েছে সবার থেকে সুন্দর, সবার থেকে সুরক্ষিত, সবচেয়ে ভালো। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে বানাতে হবে এই তরল অমৃত গাছেদের জন্য। এই গরমে একদম মানে সঞ্জীবনী সুধার মতন কাজ করবে যে জিনিসটা, সেটা হচ্ছে এই চা পাতা এবং পেঁয়াজের খোসা, পাশাপাশি আপনাদের
ভাতের মাড়, এই নিয়ে যে তরল দ্রবণ, এটা কিন্তু এই গরমের সেরা খাবার বাগানের সমস্ত গাছের জন্য। এবারে যারা বলবেন যে পেঁয়াজের খোসা হয়তো দিতে পারবেন না ঠাকুরের পুজোর ফুলের জন্য, তারা পরিবর্তে কলার খোসা ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসার পরিবর্তে, বা আলুর খোসা ব্যবহার করতে পারেন। আলুর খোসা ব্যবহার করলে ওই 4-5টা নেবেন, কলার খোসাও নিলে সিঙ্গাপুরি কলা মোটামুটি 4-5টা মতন নেবেন, নিয়ে এইভাবেই বানিয়ে জিনিসটা তৈরি করে নেবেন তরল দ্রবণটা। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে কেয়ারটা করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।